হরিনাম করলে যদি অপরাধ হয় সেই অপরাধের জন্য হাজার শাস্তি নেব। কলিযুগের হরিদাস ঠাকুর হরিনাম করেছিল বলে 22 বাজারে তাকে বেত্রাঘাত খেতে হয়েছিল। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ হরিনাম করেছিল বলে তার বাবা তাকে আগুনে ফেলে দিয়েছিল। তার বাবা তাকে পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল। তাদেরই মতো আমরাও হরিনাম করেছি। বলো দুর্যোধন যা শাস্তি দেবে তাই মাথায় তুলে নেব। দুর্যোধন বলল এক কাজ কর, এদের ঘরে সব নিয়ে গিয়ে কারাগারে বন্দি কর। সুবল রাজা তার 100টা ছেলেকে কারাগারে বন্দি করে দিল। বলে দিল এক কাজ কর, এদের মাত্র একটা দিন আর খেতে দিবি, একটা দিন খেতে দিবি, বাইরে থেকে চাবি মেরে চাবিটাকে যমুনাতে ফেলে দিবি। কি হলো? কারাগারে বন্দি হলো সুবল রাজা তার 100টা ছেলে। একটা দিন খেতে দিল, বাইরে থেকে চাবি মেরে দিল। ব্যাস, দিনের বেলায় অন্ধকার, একটাই মাত্র দরজা বন্ধ করে দিল। অন্ধকার বসে আছে 100টা ছেলে। ছেলেগুলো বলল বাবা বড় খিদে পেয়েছে, খাবো। বলল তোরা কেউ খাবি না, তাহলে তুমি খাবে, আমিও খাবো না। তাহলে খাবারটা কি পচে যাবে? পচতেও দেব না। তাহলে খাবারটা কে খাবে? সুবল বলল খাবারটা আমি একজনকে খেতে দেবো। কাকে খেতে দেবো? তাকে যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে, যে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করতে পারবে। খাবারটা খেতে দেবো তাকে। ছেলেগুলো বলল বাবা তুমি দিনের বেলায় স্বপ্ন দেখছো। দুর্যোধনের 100টা ভাই চারিদিকে ঘুরে ঘুরে আনন্দ করে বেড়াচ্ছে, আর আমরা কারাগারে বন্দি। হাজার চেষ্টা করলো ওই বংশকে আমরা মারতে পারবো না। সুবল বলল তাহলে কারাগার মধ্যে কি একজনও কেউ নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? ওই কারাগারের মধ্যে থেকে একজনই বলেছিল যে কুরু বংশ ধ্বংস করার জন্যে আমি আছি। কে? আমি হলাম তোমারই বড় ছেলে শকুনি। এই বংশকে আমি ধ্বংস করব। সুবল বলল তাহলে খাবারটা তুই খাবি, এদের ঘরে আর খেতে দেব না। খাবার রয়ে গেল শকুনির কাছে। আর অন্যান্য ভাইগুলো না খেতে পেয়ে মরতে শুরু করলো। কেন? হরি নামে বুক ভরে যায়, পেট ভরে কি? নামে বুক ভরে। এই যে হরিনাম আপনারা শুনছেন, আহা হরিনাম শুনলাম, কিন্তু না খেয়ে থাকা যাবে? হরিনামে তাই বুক ভরে, পেট ভরে না। তাই তো মেদিনীপুর জেলায় যেখানে হরিবাসরও হয় সেখানে ভক্ত সেবারও আয়োজন থাকে, কারণ বুকও ভরে মানুষের পেটও। হরিবল হরিবল। তাই শুধু হরিনাম হয় না, এখানে হরিনামও হয়, সেবারও ব্যবস্থা হয়। তাই হরিনামে বুক ভরে, ওদিকে পেট ভরে। এবার হরিনাম হলো, পেট ভরল না, তাহলে কটা দিন না খেয়ে বেঁচে থাকতে পারবে? সুবল রাজার একটার পর একটা ছেলেগুলো সব মরে গেল। সুবল এলো শকুনির কাছে, বলল শোন শকুনি, এবার আমিও মরবো। এক কাজ করবি, আমার বুকটাকে চিরবি। বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করে 3খানা পাঁজরা নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি।
মহাভারতে যে শকুনিকে দেখেন, তিনি যে পাশার গুটিটা চালতো, ও গুটিটা কি? ওই গুটিটার মধ্যে রয়েছে সুবলের 3খানা পাঁজরার হাড়। ওই হাড় দিয়ে গুটি তৈরি হলো। বলল আমি বাবা, তুই ছেলে। বাবা যেমন ছেলেকে ছেড়ে থাকতে পারে না, তেমন আমিও তোকে ছেড়ে থাকতে পারবো না। তাই আমি তো মরে গেলাম, কিন্তু হাড় হয়েও তোর গুটি হয়ে তোর কাছে রয়ে গেলাম। কারাগারের মধ্যে রয়ে গেল। একমাত্র শকুনি পাশার চাল চালে। একদিন ভগবান কৃষ্ণ এসে দাঁড়াল। সঙ্গে সঙ্গে শকুনি প্রণাম জানালো ভগবান সে কৃষ্ণ, যে আমার সব শেষ, আমার বাবা নেই, ভাইরা নেই, আমি শুধু একমাত্র বেঁচে আছি, আমার সব শেষ, বলো আমি এখন কি করব? ভগবান বলল চলে যাও দুর্যোধনের কাছে। শকুনি বলল ও তো চিরশত্রু। বলে হ্যাঁ চিরশত্রু, কিন্তু ওই বংশকে ধ্বংস করবে তুমি প্রতিজ্ঞা করেছো, তাই তুমি কিভাবে ধ্বংস করবে তার রাস্তা আমি বলে দিচ্ছি। যে দুর্যোধন খেতে দেয় না তোমাদের, তুমি ওরই খাবে, ওরই পড়বে, সুযোগ বুঝে ওরই বক্ষ মাঝে একদিন ছুরিটাকে বসিয়ে দেবে। আর একটা কথা, চিৎকার করে আর হরি নাম তুমি করবে না। কেন? কারণ চিৎকার করে হরি নাম করলে দুর্যোধন তোমাকে থাকতে দেবে না, তা বলে তুমি আমাকে ছেড়েও থাকতে পারবে না। শকুনি বলল তাহলে আমি কি করব? আজ থেকে তুমি মনে মনে তুমি আমাকে ডাকবে। প্রভু মনে মনে তোমাকে ডাকলে পাবো, মালা পরে ডাকলেও পাওয়া যায়, না মালা পরেও ডাকলে পাওয়া যায়, তিলক সেবা করে ডাকলেও পাওয়া যায়, না সেবা করে ডাকলেও পাওয়া যায়, চিৎকার করে ডাকলেও পাওয়া যায়, মনে মনে ডাকলেও তাকে পাওয়া যায়। তবে ডাকার মধ্যে ভক্তি বিনা ভগবান থাকতে পারে। তাই ভক্তি যার, ভগবান তার। ব্যাস ভগবানের আশীর্বাদটা নিয়ে শকুনি আসছে রাজপ্রাসাদে। শকুনি জানে আর কোনোদিন চিৎকার করে আমার নাম করা হবে না। আজ থেকে ভগবান তোমাকে আমি মনে 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 ডাকি। নয়নের জলে ডাকি গো তোমারে, একবারে সে দেখা দাও। নয়নেরই জলে ডাকি গো তোমারে, একবারে সে দেখা দাও। লক্ষ্য করুন, যে শকুনিকে এত আমরা ঘৃণার চোখে দেখতাম, তিনি কত বড় কৃষ্ণ ভক্ত, কত বড় হরিভক্ত ছিল। কিন্তু আজকে শুধু দুর্যোধনকে মারার জন্যেই চিরতরে তার মুখ থেকে চিৎকার করা হরিনাম বন্ধ হয়ে গেল। আজও সে চোখের জলে কাঁদে। তবে চোখের জলে কাঁদে কেন কাঁদে? কেউ বলে স্ত্রী মরে গেছে বলে কাঁদে, কেউ বলে ছেলেপুলে মরে গেছে বলে কাঁদে, কেউ বলে ও নিজের বাড়িতে ফিরতে পারছে না বলে কাঁদে। কিন্তু ভগবান জানে ও কাঁদে একমাত্র আমারই জন্যে কাঁদে। নয়নেরই জলে ডাকি গো তোমারে, একবারে সে দেখা দাও। প্রভু নয়নেরই জলে ডাকি গো তোমারে, একবারে সে দেখা দাও। হে গিরিধারী মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুম
চাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমায় আমায় কোলে তুলে না একবারে হরি 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 বল আমায় কোলে তুলে না আমায় বুকে টেনে না কোলে তুলে না বুকে টেনে না তুমি ছাড়া কি আছে আমার একবারে সে দেখা দাও ও রে গিরিধারী বাঁকে বিহারী ভক্তির ডাকে সারা আর না প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দেখা বলিয়ে রাধা মাধব কি শকুনি ঢুকে গেল দুর্যোধনের ঘরে দুর্যোধনেরই খায় দুর্যোধনেরই পরে সুযোগ বুঝে দুর্যোধনকে বুকে ছুরি মারে একদিন বেঁধে গেল কুরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ আর সেই যুদ্ধে শকুনিও দাঁড়িয়ে গেল কিন্তু ওই যে শকুনি যে দাঁড়িয়ে গেল লক্ষ্য করুন শকুনি কিন্তু কুরু বংশকে বাঁচাবার জন্য ছিল না কেন এসেছিল কুরু বংশ ধ্বংস করারই জন্য এসেছিল ওই রাজ প্রাসাদ আজকে ভীম তার ৮০ মন গদা দিয়ে মারতে 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 দুর্যোধনকে পথের ধুলায় ফেলে দিল দুর্যোধন মুখ থুবড়ে পড়ে আছে পেছনে দাঁড়িয়ে হাসছে কে শকুনি দুর্যোধন বলল শকুনি মামা সারাটা জীবন আমি তোমার কথা শুনলাম আর তোমার কথাটা শুনে আমার পরিণতি কি হলো কি পরিণতি হলো আমার তো ভাই গেল রাজ্য গেল রাজপ্রাসাদ গেল আজকে আমি কুকুরের মতো পড়ে আছি মুখ থুবড়ে বলো মামা আমার কেন এমন সর্বনাশ হলো শকুনি শুধু একটা কথাই বলেছিল কারো জীবনে দুঃখ দিলে তাকে দুঃখ পেতে হয় কাউকে কষ্ট দিলে তাকে কষ্ট পেতে হয় পরের ছেলেকে মারতে গেলে নিজের ছেলে মরে যায় পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে আগুন ধরে যায় আমরা এসেছিলাম ১০০টা ভাই বাবা মিলে আমাদের গান্ধারীকে দেখার জন্য তোমার বাবাকে দেখার জন্য কিন্তু আমাদের দেখতে দিলে না আমাদের কারাগারে বন্দি করলে কিসের জন্য হরিনাম করেছিলাম বললে বন্দি করেও দিলে খেতে পর্যন্ত দিলে না না খেতে পেয়ে আমার ভাইগুলো সব মরল তাহলে আমি কি তোমার বাড়িতে এসেছি তোমাকে ভালো রাখার জন্যে তুমি যেমন আমার বংশকে ধ্বংস করেছো তেমন নিয়তিকে না বাধ্যতে তোমার বংশ তো ধ্বংস হবেই হবে তুমি আমাকে দুঃখ দিয়েছো আজকে তোমাকে দুঃখ পেতে হচ্ছে তুমি আমাকে কষ্ট দিয়েছো আজকে তোমাকে কষ্ট পেতে হবে তুমি পরের ছেলেকে মারতে গেছো তাই আজকে তোমার ভাইগুলো মরেছে তোমার মৃত্যু দেখেছো জীবনে তুমিও কিছু পেলে না আমিও কিছু পেলাম শত্রুতার দ্বারায় কোনোদিন সংসারে শান্তি আসবে না একে অপরের শত্রুতা করে কোনোদিন ভগবানকে পাবে না
শত্রুর চেয়ে মিত্রতার প্রয়োজন। সংসারে বাঁচবো তো এ ওর শত্রু, ও তার শত্রু, এ সব কিছু থেকেও শান্তি নেই। আজকে দেখেছ, তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু, কিন্তু আমি মামা, তুমি ভাগনা। কথায় বলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, কিন্তু তুমি দুর্যোধন এমন ভাগনা, আমি তোমার এমন মামা, আমাদের জীবনে এমন শত্রুতা হলো। দেখেছ, তোমারও বংশ গেল, আমারও বংশ গেল। একমাত্র শকুনিরই চক্রান্তে কুরু বংশ হলো ধ্বংস। যে শকুনি যদি না থাকতো তাহলে ওই বংশ কোনোদিনই ধ্বংস হতে পারত না। সবাই মরল। শকুনি বলে, আমি এখনো বেঁচে আছি, আমি আফগানিস্তানে যাব। এসে দাঁড়ালো ভগবান শ্রীকৃষ্ণ। শকুনি, ভক্তরা আমার নাম করে, কিন্তু তুমি আমার জন্যে ধর্মের প্রতিষ্ঠিত করার জন্য আমি পৃথিবীতে এসেছি, আর ধর্মটাকে রক্ষা করার জন্য তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছ। ওরা যেমন তিলক সেবা করে ভক্ত, তুমি তেমন না তিলক সেবা করে তুমি আমার একজন ভক্ত। বলো, আমার কাছ থেকে তুমি কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো কি চাও? শকুনি বলল, ঠাকুর, চাই নাই আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। আর চাই না আমি কিছু দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। চাই নাই আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। আর চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। বলুন, আপনারা কি চান? টাকা, বাড়ি, গাড়ি? এগুলো কোনোটাই আমাদের সঙ্গে যাবে না। তাই আজকে শকুনি কি প্রার্থনা করছে? যে আমি রাজ্য চাই না, রাজত্ব চাই না, সম্পত্তি চাই না, স্ত্রী চাই না, ছেলে মেয়ে কিছু চাই না। আজকে শেষের দিনকে দাঁড়িয়ে আমি শুধু তোমাকে চাই। আমার সকলে কাজে থাকে যেন, আমার সকলে কাজে থাকে যেন, তোমায় আমি পাই, তোমায় আমি পাই। আর চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় চাই, শুধু তোমায়
ক্ষতি না, তোমাকে হারালে আমি সবই যে হারাই। আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি না, তোমাকে হারালে আমি সবই যে হারাই। আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি নয়, তোমাকে হারালে আমি সবই যে হারাই। আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি না, তোমাকে হারালে প্রভু সবই যে হারাই। যা কিছু দিয়েছ সবই যে তোমার, কি আছে আমার প্রভু, কি আছে আমার। যা কিছু দিয়েছো সবই যে তোমার, কি আছে আমার প্রভু, কি আছে আমার। তাই জনম জনম ধরে, জনম জনম ধরে, তাই জনম জনম ধরে জনম জনম ধরে তোমায় আমি পাই, তোমায় আমি পাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই। আর শুধু তোমায় চাই দয়াল, শুধু তোমায় চাই। আর চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই দয়াল, শুধু তোমায় চাই। এ প্রার্থনাকার এ আমার নয়, আপনার নয়, এ হলো মহাভারতের শকুনি, যাকে আমরা এত ঘৃণার চোখে দেখি, যত আমরা পাপী চোখে দেখি। আজকে সেই শকুনি ভগবানের কাছে প্রার্থনা করছে, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি জীবন যৌবন কিছু চাই না, শুধু তোমাকে পেতে চাই। তাই নয়, কর্মময় জগতে থাকবো, কর্ম করতে হবে, কর্মময় জগতে কর্ম করতে হবে, কিন্তু কর্ম করতে করতে আমার চোখ দুটো যেন শুধু তোমাকেই দেখতে পাই। আমি আয়না দিয়ে আমার নিজের মুখ দেখবো, কিন্তু আমার নিজের মুখ যেন দেখতে না পাই, আমি যেন তোমার মুখটা দেখতে পাই। আমি জলের ধারে স্নান করতে যাব, জলে যখন মুখটা রাখবো যেন আমার মুখ ভেসে না ওঠে, যেন তোমার মুখটাই যেন ভেসে ওঠে। সকল কাজের ফাঁকে শুধু আমি তোমাকেই যেন পেতে চাই। ভগবান বলল, শোনো শকুনি, তোমার এই আত্মত্যাগ, ভক্তরা আমার নাম কীর্তন করে আমার কৃপা পেতে চায়, কত সাধুগুরু বৈষ্ণব আমার কৃপা পেতে চায়, কিন্তু তুমি আমার এমন ভক্ত, সমাজের বুকে কেউ কোনোদিন তোমাকে মানবে না, তুমি পাপী, তুমি দুরাচারী। কিন্তু তুমি যদি না থাকতো কুরু বংশ ধ্বংস হতো না। সবাই আমাকে পেতে চায়, কিন্তু আমি যেটা করতে এসেছি আমার পাশে এসে কেউ দাঁড়ালো না। সেটা আমি এসেছি যে সাধুগুরু বৈষ্ণব আমার নাম কীর্তন করছে, ওদের রক্ষা করার জন্য আমি এসেছি। ওরা যাতে শান্তিতে হরি নাম করতে পারে, কৃষ্ণ নাম করতে পারে, ওদের করার জন্যে আমি এসেছি। ওরা হরি নাম করবে, কিন্তু ওদের ঘরে হরি নাম করাতে গিয়ে আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ বাঁধিয়েছি, আমি দুর্যোধনের বংশকে ধ্বংস করেছি, কিন্তু ওরা আমার নাম কীর্তন করলো, আমার ধর্মের প্রতি কেউ দাঁড়ালো না। একমাত্র শকুনি তুমি দাঁড়ালে আমার পাশে। তাহলে ওরা তিলক সেবা করে ভক্ত, তুমি না সেবা করে ভক্ত। ওরা মালা পরে ভক্ত, তুমি না মালা পরে ভক্ত। ওরাও যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না, তুমিও তেমন আমার কাছ থেকে কিছু চাইছো না, তুমি আমাকে পেতে চাও।
তুমি আমার নাম কীর্তন করতে চাও? হ্যাঁ, পারবে না। তুমি আমার নাম কীর্তন করতে পারবে না। ওদের মতো আমি মালা পরতে পারবো না, ওদের মতো আমি তিলক জপ করতে পারবো না, ওদের মতো আমি হরি নাম করতে পারবো না। পারবে, তবে দাপর যুগে নয়। তোমাকে মারার জন্য একজন দাঁড়িয়ে আছে পেছনে, দেখো। ও হলো পঞ্চ পাণ্ডবের এক ভাই, নকুলের ভাই সহদেব। ও সহদেবের হাতে তোমার মৃত্যু হবে। আমি মরতে চাই, কিন্তু আমার মনের বাসনা আমি যে হরি নাম করতে চাই, করবে। হরি নাম করার জন্য তোমাকে আর একটা জন্ম নিতে হবে। 1000 বার জন্ম নেব। বলো কোথাও জন্ম নেব? সম তোমার দ্বিতীয়বার জন্ম হবে নবদ্বীপের মাটিতে। নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। আমি মুসলমানের ঘরে জন্ম নেব, মুসলমান একটা বিধর্মীর ঘরে আমি জন্ম নেব কেন? হরিদাস ঠাকুরকেও তো মুসলমান বলতো, তাকেও তো বিধর্মী বলতো। সেই জন্য তাকে হাজার হাজার বেত্রাঘাত খেতে হয়েছিল, তবু তো হরিনাম ছাড়েনি। কত বিধর্মী মুসলমান তারাও তো হরিনাম করছে, তারাও তো কৃষ্ণ নাম করে। কাজী নজরুল ইসলাম সেও তো মুসলমান হয়েও কত গান বেঁধে দিয়েছে মানুষের জন্যে। তা তুমি যাবে হরিনাম করবে? কিন্তু যেখানে বিধর্মী মুসলমান, সেখানে আমি নেমাজ না পড়ে আমি যদি হরিনাম করি, তাহলে কেউ তো মানবে না। আমাকে হরিনাম করতে বলছো, কিন্তু করাবে কে? করাবে কে? কৃষ্ণ বলল তোমাকে আমি হরিনাম করাবো। শকুনি বলল তাহলে আমাকে হরিনাম করাবার জন্য তোমাকেও আসতে হবে। কৃষ্ণ বলল শোনো শকুনি, তোমাকে হরিনাম করাবার জন্যে আমি আমেরিকায় যাব না, জাপানে যাব না, জার্মানে যাব না, ফ্রান্সে যাব না, ইটালি যাব না। সমগ্র পৃথিবীর সুন্দর সুন্দর দেশ থাকবে, আমি কোথাও যাব না। আমি যাব বাংলার মাটিতে। শকুনি, তোমাকে হরিনাম করাবার জন্যে আমিও যাব নবদ্বীপের মাটিতে, হব শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমি কথা দিচ্ছি শকুনি, নবদ্বীপের মাটি দিকে আমি একটা দল বাঁধব। সে দলটার নাম হবে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের ছবি আমাদের ঘরে আছে। আমার দল হবে পঞ্চতত্ত্ব। 5 জন মিলে আমরা হরি নামের সংগ্রাম শুরু করব। কত অন্যায় হবে, অত্যাচার হবে, কিন্তু কথা দিলাম শকুনি থামবো না সেদিন। কত খোল করো তালে ভেঙে দিলেও থামবো না সেদিন। সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্যে হরিনাম নিয়ে যাব সঙ্গে। শুধু হরিনামটা বাংলার মাটিতে হবে না, সমগ্র পৃথিবীর মানুষ একদিন হরিনামের প্রেম বন্যাতে ভাসবে। যাও শকুনি, তুমি আগে যাও, আমি পরে যাব। আমার তো সহদেবের হাতে মৃত্যু হবে, তোমার ফিরবো আমি দ্বারকায়। দিন আসবে আমারও, জরা ব্যাধ অপেক্ষায় আছে আমার মৃত্যু দেবে বলে। জরা ব্যাধের হাতে আমি লীলা শেষ করে ফিরে যাব গোলক ধামে। আবার রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আসবো নবদ্বীপের মাটিতে। দরজা খুলে রেখো, একদিন আমি যাব। তুমি মুসলমান হলেও তোমার কণ্ঠে তুলসী কাঠের মালা পরাবো, তোমাকে তিলক সেবা করিয়ে দেবো, হাতে নামের ঝোলা ধরিয়ে দেবো। যে দাপর যুগে তুমি হরিনাম করতে পারলে না, কলি যুগে রাস্তা ঘাটে পথে মাঠে তুমি চাঁদ কাজী নাম নিয়ে হরি নাম করবে, চাঁদ কাজী নাম নিয়ে কৃষ্ণ নাম করবে। যে মহাভারতের শকুনি, সে আজও পর্যন্ত রয়ে গেল নবদ্বীপের মাটিতে। ইস্কন মন্দিরে যারা গেছে, মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত চাঁদ কাজী সমাধি আছে। মহাপ্রভুই ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সব।
তিনি জানতো যে মুসলমান বলে চাঁদ কাজী সমাধিস্থ তলে কত সনাতন ধর্মের মানুষরা আসবে না, সবাই হয়তো ঘৃণা করে মুখ ফিরিয়ে নেবে। যেখানে চাঁদ কাজী সমাধি হয়তো সেই জায়গায় কেউ প্রদীপ জ্বালবে না, সেই জায়গায় কেউ ধূপ জ্বালবে না। তাই মহাপ্রভু নিজে একটা গাছ বসিয়ে দিল, চাঁপা গাছ। চাঁদ কাজী সবাই তোমাকে দূরে সরিয়ে দিলেও আমি দূরে সরিয়ে দেব না, সবাই তোমাকে আশীর্বাদ না করলেও আমার আশীর্বাদ ফুল স্বরূপ তোমার সমাধি থেকে প্রত্যেক দিন ঝরে পড়বে, প্রত্যেক দিন ঝরে পড়বে। কত সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ না পেল আমার আশীর্বাদ আজীবন কালে রয়ে যাবে, ফুল স্বরূপ প্রতিদিন ঝরে পড়বেই পড়বে। তাই আজও পর্যন্ত চাঁদ কাজী সমাধির ওপরে এখনো পর্যন্ত সেই ফুল ঝরে পড়ে। যিনি মহাভারতের শকুনি, তিনি আজকে চাঁদ কাজী হয়ে সমাধিস্থ হয়ে রয়ে গেল আমাদের এই বাংলার মাটিতে। আজকে যে শকুনিকে আমরা ঘৃণার চোখে দেখি, তিনি কত বড় কৃষ্ণ ভক্ত, তিনি কত বড় হরিভক্ত। ওই চাঁদ কাজী তিনি কি করত? দাপর যুগে শকুনি হয়ে যেমন ধর্মের সাহায্য করেছিল, যখন বাংলার মাটি শাসন করছিল নবাব হোসেন শাহ, এই পশ্চিমবঙ্গের মাটি ছিল মুসলমানদের মাটি। শাসনকর্তা আমাদের যেমন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শাসন করছে বাংলাকে, তেমন 500 বছর আগে এই বাংলাকে যিনি শাসন করতেন তার নাম ছিল নবাব হোসেন শাহ। তিনি মুসলমান, তাই মুসলিম রাষ্ট্র ছিল এই বাংলা। এই বাংলার বুকে নেমে এসেছিলেন মহাপ্রভু, যেখানে দিকে দিকে মুসলমান, সেই মুসলমানদের অতিক্রান্ত করে তিনি এই সনাতন ধর্মটাকে প্রচার করে গিয়েছিলেন। তাই মহাপ্রভুর শুধু হরিনাম নয়, জীবনের সংগ্রাম। যে হরিনামটা আমরা পেয়েছি সংগ্রামের দ্বারাতেই আমরা পেয়েছি। আর সেই ধর্মে সাহায্য করতে আবার চাঁদ কাজী এগিয়ে এসেছিল। চাঁদ কাজীর ওপরে অনেক আদেশ পড়েছিল, কিন্তু চাঁদ কাজী বলেছিল না, আমি হরি নামে মেতে থাকবো, কৃষ্ণ নামে মেতে থাকবো। তাই আজও পর্যন্ত এই সমাধি আমরা দেখতে পাই। তাহলে এতক্ষণ আপনারা গান্ধারীর চরিত্র শুনছিলেন, শকুনির চরিত্র শুনছিলেন, দুর্যোধন কত বড় পাপী ছিল এটাকে আমরা জানতে পারলেন। কিন্তু মানুষের মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? মারা গেল কে? শকুনি। গেল কোথায়? মানুষের মৃত্যুর পরে অনেকে বলে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাই তো? কিন্তু শ্মশানে নিয়ে গিয়ে বলুন তো তার সম্পূর্ণ শরীরটা পড়ে কি না কিছু একটা জিনিস রয়ে যায়? নাভিটা রয়ে যায়। তো নাভিটাকে কি করা হয়? অনেক রকম নিয়ম আছে, তাই না? নাভিটাকে দেখবে কেউ গঙ্গার মাটিতে গিয়ে পুঁতে দিয়ে আসে, কেউ আবার ঘটি দিয়ে মুখ বন্ধ করে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসে, কেউ আবার পুকুরের মাটিতে পুঁতে দিয়ে আসে, তাই তো? তারপরে কারো সেই দিন কি বেনা গাছ পুঁতে দেয়, কারো 3 দিন পরে একটা বেনা গাছ পোতে, তারপরে কারো 12 দিন, কারো 15 দিনে শ্রাদ্ধ শান্তি হয়। কিন্তু অবাক লাগে কোন জায়গায় জানেন? অবাক লাগে এই জায়গায়, বেনা গাছ পুঁতে দিল। ব্রাহ্মণরা বলে গেছে, এই তোর বাবা সকাল থেকে যা খায় সব খেতে দিবি বেনা গাছের গোড়ায়, বেনা গাছটাই তোর বাবা। পুঁতে দিয়ে গেছে বেনা গাছ, বেনা গাছটাই তোর বাবা, তোর বাবা যা যা খায় সকালবেলা ওখানে দিবি। চা বিস্কুট দিয়েছে, কুকুরে খেয়ে চলে যাচ্ছে, আর পাশে থেকে বলছে ওই দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। 12-13 দিন যায় না বাবাকে কুকুর বানিয়ে বসে আছে। কারা করেছে? এই সমাজ। 12-13 দিন গেল না বাবাকে কুকুর বানিয়ে দিল। তারপরে দেখবেন কাক খাচ্ছে দুপুরবেলা ভাত, ওই দেখেছিস তোর বাবা কেমন কাক হয়ে এসেছে, দেখ কেমন ভাত খাচ্ছে, দেখ। এই তো সমাজের নিয়ম। সেই জন্য বৈষ্ণবদের পোড়ানো হয় না, তারা সমাধিস্থ হয়, তাদের পোড়াতে লাগে না। কেন লাগে না? তার একটাই কারণ,
তাদের জন্য পিণ্ডদান করতে গয়া তীর্থে যেতে হয় না, কারণ যে হরি বলে মৃত্যুবরণ করে তাদের কোনো তীর্থস্থানে আর যেতে হয় না, সরাসরি তারা ভগবানের কাছে চলে যায়। তাই পরম বৈষ্ণবরা তারা কিছু পারুক না পারুক অন্তত মুখে কৃষ্ণ কথা বলে এ দেহ ছেড়ে দিতে পারে। তাই শুধু নিয়ম আমাদের, ভাবতে পেরেছেন? মরে গেলে মুখে আগুন দিতে হবে, নাহলে মুখ পুড়বে না, তাই তো? মুখে আগুন দাও তবে মুখ পুড়বে, নাহলে কি করে মুখ পুড়বে? আমি একবার শ্মশানে গিয়ে আমার বাবার মৃত্যুর সময় আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার বড় দাদা যখন মুখে আগুন দিতে যাচ্ছে, আমার দাদাকে বলেছিলাম, দাদা দাঁড়িয়ে যা, বাবার মুখে আগুন দিবি না। বলে এরা তো বলছে মুখে আগুন দিতে, আমি বলি দিবি না মুখে আগুন। আজকে তো সবে তো 2 দিন হচ্ছে, গতকাল পর্যন্ত বাবা আমাদের 3টে ভাইকে ডেকে নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিল। আমরা তো মাথার কাছে বসে, পায়ের কাছে বসে বাবার সঙ্গে কথা বলছিলাম। মনে করতো যে বাবা মরার আগে পর্যন্ত আমাদের খোকা খোকা বলে ডেকে গেল ওই মুখে, সেই মুখটাকে তুই আগুন দিয়ে দিবি প্রথমে, কষ্ট হয় না? দাদা বলে বললো এটা সমাজের নিয়ম। আমি বলি কিসের নিয়ম? জিজ্ঞাসা কর কেন মুখে আগুন দিতে হয়? এরা বলে বললো তুমি হরিনাম করো বলে, এইটুকু জানো না? আরে তোমার বাবা তো হরিনাম করবে বলে এসেছিল, কিন্তু ওই মুখে তো হরিনাম করেনি। আমি বলেছিলাম বাবা হরিনাম করেনি, তোমরা ভাই কি করে জানলে? আমার বাবাই আমাকে হরিনামের পথে নিয়ে এসেছে। বাবা হরিনাম করতো বলেই তাই আমি করছি। তাহলে বাবা যে মুখে হরিনাম করতো আমি করছি, তাহলে তোমরা কি করে বলছো বাবার মুখ পুড়বে না? বলে নিয়ম আছে মুখে আগুন দেওয়ার। আজও পর্যন্ত জানো না নিয়ম কেন আছে? মুখাগ্নি, মুখাগ্নি মানে মুখে আগুন দেয়া নয়, ওই মুখে আগুনকে দান করতে হয়। আগুন দান, তা বলে মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া নয়। কেন 10 মনের জায়গায় 15 মন কাঠ দাও, 20 মন কাঠ দাও, কাঠে আগুন দিলে কি মানুষ পুড়বে না? কাঠে আগুন দিলেও মানুষ পুড়বে। তবু সমাজের নিয়ম মুখে আগুন দিতে হবে, নইলে পুড়বে না। কোনোদিন মানুষ ভেবে দেখে না যে আগুনটা মুখে না দিয়ে দেখি কাঠে দিই, দেখি পড়ে কিনা। আগুন যদি সব পুড়িয়ে ফেলতে পারে তাহলে কেন কাঠের দ্বারাতে মানুষের চামড়া পুড়বে না? কাঠে আগুন দিলেও পুড়বে, কিন্তু আজও পর্যন্ত মানুষ সেই জায়গাতেই বসে আছে, মুখে আগুন দাও তবেই পুড়বে। এই সমাজের বুকে আজও পর্যন্ত বসে আছে। তাই সেই জন্যই বলি সাধু হও, বৈষ্ণব হও, এগুলোর কোনো প্রয়োজন পড়বে না। হয়ে যাও ভগবানের নাম করতে করতে সমাধিস্থ হয়ে যাও, তোমার শরীরটাকে সমাধি হয়ে যাবে, না হবে সাধ্য, না হবে শান্তি, হরি নাম হবে। আর হরি নামের দ্বারাতেই তুমি অপরাধ খণ্ডন হয়ে গিয়ে গোলক প্রাপ্তি হবে, ভগবানের চরণ তুমি লাভ। হরি বল। সেই নাভি জলে ভাসিয়ে দেয়, সাধ্য শান্তি হয়ে গেল। এরা কি বলে দিল? তোর বাবা উদ্ধার হয়ে গেছে। হলো কি করে উদ্ধার? আস্তে, বাবা উদ্ধার হলো কি করে? বাবার তো নাভি এখনো পোতা আছে পুকুরের মাটিতে, বাবা তো এখনো গঙ্গায় ভাসছে। বাবা শরীরেরই জিনিস তো গঙ্গায় ফেলে দিয়েছিল, তাহলে বাবা তো ভাসছে। বাবা তো পুকুরে মাটিতে পোতা আছে, বাবা তো গঙ্গার মাটিতে পোতা আছে, তাহলে বাবা উদ্ধার হয়ে ভগবানকে যাচ্ছে কি করে? এ নিয়ম নয়, এ নিয়ম নয়। দেখুন কি করে উদ্ধার হয়। উদ্ধার হতে গেলে কি লাগে? যেটাকে তুমি পুকুরের মাটিতে ভাসিয়ে দিও, পুঁতে দিয়েছ, জমালয় বলে একটা জায়গা আছে, স্বর্গ মর্ত্য পাতাল একটা লোক আছে, যমলোক, ওটাকে বলা হয় জমালয়।
জমা কোনটে, লয় কোনটে? জমা মানে যেটা জমছে, লয় মানে যেটা খরচ হচ্ছে। তার হিসেব রাখার জন্য ওই জায়গাটা জমা লয়। হরিনাম করে তুমি যেটা পুণ্য অর্জন করছো এটা জমছে, আর অকারেন্ট তুমি যে মিথ্যে কথা বলছো ওটা তোমার খরচ হচ্ছে। এর হিসেব তোমার কাছে নেই, আস্তে, এর হিসেব আমার কাছে নেই। এই হিসেব রেখেছে কে? স্বয়ং যমের দূত যমরাজ, পাশে বসে আছে চিত্রগুপ্ত, প্রত্যেক জনের খাতা তার কাছে আছে, সেই হিসেব রেখেছে। তাহলে তোমার নাভি রয়ে গেল, যমের দূত এসে নাভিটাকে নিয়ে যাবে, জমালয়ে নিয়ে যাবে। বাতাসের দ্বারায় তোমাকে আবার মানুষ করবে, তুমি মানুষ হবে। আবার চোখের সামনে তুমি পরিবারকে দেখতে পাবে, ওই দেখো ওই তোমার সব পরিবার। কিন্তু তোমার হিসেব এবার হবে, তোমাকে কাঠগোড়ায় উঠতে হবে, তুমি কি করেছো কি না করেছো। তোমাকে কাঠগোড়ায় তুলবে, তোমার খাতা তোমাকে দিয়ে দেবে, দেখো তুমি কি করেছো কি না করেছো। তুমি খাতা দেখছো, চোখের জলে কাঁদছো, তখন তুমি মনে মনে ভাবছো ভগবান আমি এত পাপ করেছি আমি তো জানিনি, এত অন্যায় করেছি আমি তো জানিনি, কিন্তু করে তো ফেলেছি, এখন আমার কি হবে। ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। কিছু করার আগে হাজারবার ভাবো, হাজারবার ভাবো। লুকিয়ে লুকিয়ে কত পাপ করেছো, কত অন্যায় করেছো ভেবেছো কেউ তোমাকে দেখেনি, কিন্তু দেখার জন্য একজন ছিল, সে তোমাকে দেখে খাতায় লিখে রেখেছে। আজকে তুমি হরিনাম শুনছো, এটাও তোমার লেখা আছে। আবার কোন দিন অন্যায় করেছো, অপরাধ করেছো, সেটাও তোমার জীবনে লেখা আছে। তোমার বিচার হলো, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি পাপও করেছো পুণ্য করেছো। পুণ্যের জন্য তোমাকে ছেড়ে দেবে স্বর্গে, পাপের জন্য পাঠিয়ে দেবে নরক। নরক কথাটার অর্থ কি? নরক, নর মানে মানুষ, নর মানে মানুষ। এই যে সেবাটা হচ্ছে কিসের সেবা? নর নারায়ণ সেবা। এটাকে বলা হয় নর নারায়ণ সেবা। তাহলে নর মানে কে? মানুষ। নারায়ণ মানে কে? ভগবান। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে অর্জুন, শ্রেষ্ঠ মানুষ হলো অর্জুন। নরনারায়ণ কাকে বলা হয়? অর্জুন কৃষ্ণকে বলা হয় নরনারায়ণ। অর্জুন আর কৃষ্ণ যখন একই রথে সারথি ছিল, এটাকে বলা হয় নর নারায়ণ, এটাকে বলা হয় নরনারায়ণ। এই নর রূপে মানুষ, নারায়ণ রূপে ভগবান। যেখানে ভক্ত ভগবানের একত্রিত যে জায়গায় সেবা হয় সেটাকে বলা হয় নর নারায়ণের সেবা, অর্থাৎ ভক্ত ভগবানের সেবা। হরি বল, হরি বল। তাহলে নর মানে মানুষ, তাহলে নরক। গরু অপরাধ করলে নরকে যায় না, ছাগলে অপরাধ করলে নরকে যায় না, কিন্তু মানুষ যদি অপরাধ করে তারই জন্য ভগবান একটা কারাগার তৈরি করে রেখেছে, নরক। শোন, গরু অপরাধ করলে নরকে যাবে না, কারণ ওরা অবলা। ছাগল নয়, কুকুর নয়, ওরা সবাই অবলা। কিন্তু তোরা মানুষ, তোরা একে অপরকে বলে বোঝাতে পারবি তোদের ঘরে সব দিয়েছি, সব কিছু পেয়েও যদি তোরা বেহুশ হয়ে থাকিস, তোদের কাঠগড়ে একদিন দাঁড়াতেই হবে। তাই আমাদেরই জন্য নরক সৃষ্টি হয়ে আছে। ভারতবর্ষের মাটিতে হাজার হাজার জেলখানা পাপীদের শাস্তি দেওয়ার জন্য, আর ভগবান একটাই জেলখানা করে রেখেছে মানুষের জন্য, সেটা হচ্ছে নরক। তাহলে নরকে তুমি গেলে, নরকে তোমার বিচার চলছে, যা যা অপরাধ করেছো শাস্তি। বেঁচে ছিলে যখন বোতল বোতল মদ খেয়ে গেছো, গ্লাস গ্লাস মদ খেয়ে গেছো, তখন তুমি ভাবনি। আর তোমাকে কি করবে? গরম এক গ্লাস তেল নিয়ে টকবক করে ফুটবে, এক গ্লাস তেল নিয়ে এসে বলবে এটা খেয়ে নে। তুমি বললে গরম তেল খাওয়া যায়? বলে বেঁচে থেকে যদি এত মদ খেতে পারিস তাহলে গরম তেল খেতে পারবি না কেন? ওটা খাওয়ার জিনিস নয়, তবু খেয়েছিস। তাহলে তেল খাওয়ার জিনিস নয়, ওখানে যদি খাওয়ার জিনিস নয় খেতে পারিস, তাহলে এখানে তো খাওয়ার জিনিস নয় তেল, তাহলে কেন পারবি না? খেতে তোকে হবে। এ শাস্তি এ তোমাকে দেবে। মাছ ভাজার মতো শরীরটাকে ভাজবে।
কারো এক পায়ে দাঁড় করিয়ে দিয়ে 1000 বৎসর ধরে তোমাকে দাঁড় করে রেখেছে। এ নরক কুণ্ডের নরক শাস্তি, এ বড় ভয়ঙ্কর শাস্তি। মানুষ যদি এই নরক কুণ্ডের সম্পর্কে মানুষ যদি জানে, মানুষ অপরাধ করতে ভুলে যাবে। কিন্তু মানুষ তো এসব লেখাপড়া করে না, মানুষ তো এসব কিছু জানার চিন্তা ভাবনা করে না। যারা জানার চিন্তা ভাবনা করেছে তারা মিথ্যা কথা বলতে পর্যন্ত ভয় পেয়েছে, কারণ তারা জানে যে কত ভয়ঙ্কর শাস্তি জীবনে আসবে। কতবার তোমাকে যে কুকুর হতে হবে, কতবার যে রাস্তাঘাটে হাঁস মুরগি হয়ে জন্ম নিতে হবে, 84 লক্ষ জনি ভবন ঘুরতে 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 আবার তোমাকে মানুষ হতে হবে। তাহলে মানুষ হয়ে বেহুশ হয়ে গেল অপরাধটা আমাদের। তাহলে আজকে লক্ষ্য করে দেখুন, শাস্তি হচ্ছে তোমার, কিন্তু এই তুমি কি ভগবানের কাছে পৌঁছাতে পারবে না? ভগবানের কাছে পৌঁছাতে গেলে ভগবানই ভারতবর্ষের মাটিতে একটা তীর্থস্থান করে রেখেছে, আর সেই তীর্থের নাম হলো গয়া তীর্থ। তীর্থটার নাম গয়া তীর্থ। এবার এই গয়া তীর্থ সৃষ্টি কি করে হয়েছিল? মানে আমার লীলা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, কিন্তু যিনি মাস্টারমশাই তিনি আমাকে নিয়ে এসে বলে দিল যে দাদা তোমাকে নিয়ে এসেছিলাম এই বিষয় নিয়ে জানার জন্য, কিন্তু ভক্তরা বলে দিল তোমাকে এই বিষয়ে জানতে। তো অনুরোধ করছি দাদা আমাকে এই বিষয় নিয়ে একটু জানাবেন। তাই যে এই গয়া তীর্থ সৃষ্টি কি করে হলো, কেন মানুষ মৃত মানুষের পিণ্ড দান করতে তীর্থে যায়? ওই গয়া তীর্থে কেন যায়? গয়াতে বসে আছে এক নিজ জাতির ছেলে, নিজ জাতির, যার দৈত্যকুলে জন্ম ছিল। দৈত্যকুলে জন্ম, ত্রিপুরাসুর, তার স্ত্রীর নাম প্রভাবতী, আর ওই প্রভাবতীর গর্ভের সন্তান ছিল গয়া। কিন্তু গয়া ছিল নারদের আশ্রমে। নারদ একদিন বলে উঠল, শোন গয়া, আমি এই আশ্রম ছেড়ে তোকে চলে যাচ্ছি, আমি যেভাবে ভগবানকে সেবা দিই তুই তেমন করে সেবা দিবি। গয়া ভগবানের সেবা দিতে লাগলো, কিন্তু সেবা দিতে দিতে চিন্তা করলো যে আমি যাকে সেবা দিচ্ছি খাচ্ছে না কেন, একে আমি ডাকছি সাড়া দিচ্ছে না কেন? তাহলে এ তো মূর্তি রূপে ভগবান। তাহলে নারদ ঠাকুর যে ভগবানের সঙ্গে দেখা করতে যেত, তাহলে সেই ভগবান কোথায়? তাহলে আমি তো মূর্তি রূপে ভগবানকে সেবা করে যাচ্ছি, তাহলে জ্যান্ত ভগবান তো আছে, তাহলে জ্যান্ত ভগবান তো কোথাও না কোথাও আছে। তাহলে তার সন্ধানে আমি বেরোবো, এ মূর্তি আর পূজা করব না, আমি তার সন্ধানে বেরোবো। সেই ভগবান কোথা আছে আমি খুঁজে দেখব। ব্যাস, আশ্রম ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল। সে যে গায়ে গায়ে কৃষ্ণ না, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। সন্মুখে আধার রাত্রি, চলিছে পথহারা যাত্রী, সন্মুখে আধার রাত্রি, চলিছে পথহারা যাত্রী। সন্মুখে আধার রাত্রি, চলিছে পথহারা যাত্রী, সন্মুখে আধার রাত্রি, চলিছে পথহারা যাত্রী। চলিতে হরি নাম
বলিতে হরি নাম, চলিতে হরি নাম, বলিতে হরি নাম। সে যে গায়ে গায়ে হরি নাম, গায়ে গায়ে কৃষ্ণ নাম, গায় গায় কৃষ্ণ নাম, যে গায় গায় হরি নাম। হরি নাম, কৃষ্ণ নাম, হরি 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 বল। হরি নাম, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। এলো কোথায়? বিহার। কিন্তু এখন হরে কৃষ্ণ, যারা প্রসাদ পেতে বাকি আছেন অবশ্যই আপনারা প্রসাদ সেবা করে আসবেন। আর যদি মনে করেন আর 10 মিনিট অপেক্ষা করবেন, একই সঙ্গে আপনারা প্রসাদ সেবা করবেন। ঠিক আছে, চলো। তাহলে জায়গাটার নাম এখন বিহার, কিন্তু গয়া তীর্থ সৃষ্টি হয়েছে কিন্তু কলিযুগে নয়। এই গয়া তীর্থ সৃষ্টি হলো সত্য যুগে। সত্য তেতা দাপর কলি, সত্য যুগে গয়া তীর্থ। তার মানে সত্য যুগে তখন বিহার বলে কোনো জায়গার নাম ছিল না, এখন জায়গাটার নাম বিহার হয়েছে। সত্য যুগে একটা নদী ছিল, এখন যেটা তীর্থ হয়ে আছে ওই তীর্থর পাশে এখনো সেই নদীটা আছে, কিন্তু নদীটা কিন্তু কলিযুগের নয়, সত্য যুগ থেকে বইছে। আর নদীটার নাম হলো ফল্গু নদী। লক্ষ্য করুন আস্তে, ফল্গু নদী। সত্য যুগে সত্য 1 লক্ষ বৎসর মানুষ বাঁচত। এটা সত্য কেন? কারণ মিথ্যা বলে কি বস্তু সত্য যুগের মানুষ জানতো না। আর মানুষ মিথ্যাকে যত আশ্রয় করে মানুষের আয়ু তত কমতে থাকে। কলিযুগের মানুষের 100 বছর আয়ু, কিন্তু 70-80 বছর, 50-60 বছরে বেশি টেকে না, গরমে স্ট্রোক হয়ে। কি কেন হচ্ছে? কারণ তো আছে। অকারণে ঝগড়া, তাকে ঝগড়া করতে বলেছে? তোমাকে কতগুলো নিঃশ্বাস তুমি নেবে, কতগুলো নিঃশ্বাস তুমি ছাড়বে, এ লিখে ভগবান পাঠিয়ে দিয়েছে। ভগবান লিখে পাঠিয়ে দিয়েছে তুমি কতগুলো নিঃশ্বাস নেবে, কতগুলো নিঃশ্বাস ছাড়বে। এর একটা বেশি নিঃশ্বাস নিতেও পারবে না, ছাড়তেও পারবে না। এবার তুমি অকারণে ঝগড়া করছো। এবার ঝগড়া করলে নিঃশ্বাসটা কিরম বেরোবে বলো তো? কত কমছে, বুঝেছ? কমেই যাচ্ছে। তাই যখন যেমন তখন তেমন। সেই তারে বলছে মানুষের ধৈর্যই হলো সবচেয়ে বড় মস্ত গুণ। কেন বৈষ্ণবরা কেন এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারে? কারণ তাদের ঘরে গালাগালি দিলেও তারা হেসে ফেলে। আর আমাকে কেউ যদি এক ঘা মারে, আমি তার 2 গালে না মেরে আমি জল পর্যন্ত খাবো না। শিবজি পরম বৈষ্ণব, লক্ষ্য করুন, শিব পরম বৈষ্ণব। ও শ্বশুরকে দক্ষ রাজা ছিল, শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল। শিব বলে শ্বশুর যজ্ঞ করবে আর আমি যাব না, গিয়ে ঢুকে পড়েছে। ঢুকে গিয়ে দক্ষ রাজ দেখছে, দেখে জামাই এসে বসে আছে। শিবকে বলে গাধাটাকে কে ঢুকিয়েছে, এ ছাগলটাকে এক্ষুনি বার করে দে। আচ্ছা বলো তো, জামাইকে যদি গাধা ছাগল বলে শ্বশুর গালাগালি দেয়, জামাই আর যাবে শ্বশুর বাড়িতে? ওরে টেপির মা, আমিও যাবনি, তুইও যাবিনি, পা বাড়াবি একবার বাপের বাড়ি, ঠ্যাং ভেঙে ফেলবে।
তোর বাপের ক্ষমতা আমাকে গালাগালি দেবে? যাবে না। শিবকে গাধা ছাগল বলে গালাগালি দিচ্ছে, শিব হাসছে। কেন হাসছে? কারণ সে বৈষ্ণবের ধর্ম হলো ক্ষমা, কাউকে গালাগালি দেয়া না। বৈষ্ণবদের যেমন ক্রোধ আছে তার চেয়ে বেশি ক্ষমা, ক্ষমা করতে হবে তাকে। তাদেরও লক্ষ্য করে দেখুন। তাহলে আমাদের কেন এই সত্য যুগে সত্য, তাই লক্ষ বছর মানুষ বাঁচত, তেতা যুগে চলে এলো পাপ, শূন্য একটা কমে গেল, 1 লক্ষ থেকে 10,000 বছর হয়ে গেল, পাপ এসে হাজির হয়ে গেল। কাদের? রাবণ ছিল পাপাচারী, দুরাচারী, পাপ এসে গেছে। দাপর যুগে আর একটু বেড়ে গেল, 1000 বছর হয়ে গেল। কলি যুগে আর একটু বেড়ে গেল, একটা শূন্য কমে গিয়ে 100 বছর এসে গেল। আর কলি যুগে 3 ভাগ পাপ হলো, 1 ভাগ পুণ্য হয়ে গেল। তাই কলির মানুষ সবচেয়ে পাপী, কলির মানুষ সবচেয়ে দুরাচারী। তাহলে সত্য যুগে সৃষ্টি। তাহলে ওই নদীটার নাম হলো ফল্গু নদী, কিন্তু ও তো জল ওপরে ছিল। কিন্তু এখন নদীটা কেমন? নিচয় জল, ওপরে বালি। কেন? ওপরে তো জল ছিল, তাহলে জল নিচয় গেল, বালি কেন ওপরে এলো? ঘটে গেল তেতা যুগে ঘটনা। সত্য যুগে জল আছে, ঘটনা ঘটলো তেতা যুগে। রাম 14 বছর বনবাসী হলো, দশরথের অকাল মৃত্যু হলো। মৃত্যুর পরে সীতা রামকে কিছু না জানিয়ে পিণ্ডদান করলো। লক্ষ্য করুন, তখন ওই জল আছে, তেতা যুগে জল আছে। ওই জল তুলে বটবৃক্ষের নিচে দশরথের নামে পিণ্ডদান করলো সীতা। কিন্তু রাম বলল বিশ্বাস করি না। সীতা ছুটে গেল, যে সাক্ষী আছে ফল্গু। সীতা গিয়ে বলল, বল ফল্গু সত্যি কথা। কিন্তু ফল্গু হাসি মুখে মিথ্যে কথা বলে দিল, হাসি মুখে মিথ্যে কথা বলে দিল। দেখবেন এক একটা ছেলে সাজিয়ে সাজিয়ে কি হেসে হাসে বলছে, আপনি ভাবছেন কি সত্যি বলছে, ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী। ওরা হেসে হেসে এমন মিথ্যে কথা বলে দেবে আপনি ধরতেও পারবেন। হেসে হেসে আপনাকে এমন ঠকিয়ে দেবে আপনি বুঝতে পারবেন, ঠকিয়ে এমন দেবে। আমি কলিকাতা থেকে কীর্তন করে ফিরছি, আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে, কাঁধে দেখি একটা তার মানুষ। আমি বলি, হ্যাঁ গো কাঁধে নিয়েছো কেন? বলে, আমার স্বামী অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে, স্বামীকে ছেড়ে দেবো, তাই ভিক্ষে করে স্বামীকে বাঁচিয়ে রেখেছি। আমি বলি, একে 100 টাকা দিয়ে দেব। এখনো পর্যন্ত এমন মেয়ে আছে, স্বামীর পা কেটে গেছে, কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে, 100 টাকা দিয়ে দিলাম। গাড়িটা ছেড়ে দিলাম, পেছনে গিয়ে দেখলাম যাকে কাঁধে নিয়েছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে, বিড়ি খেতে খেতে যাচ্ছে। আমি বলি, আমার মতো কীর্তনে কেউ হেসে হেসে ঠকিয়ে দিল। পা পেছনে ছিল, বুঝতে পারিনি কি কি ডিজাইন সব, তেমন আমি বুঝতেই পারবো না। এ ফল্গু হেসে হেসে মিথ্যে কথা বলে দিল। সীতা আসে নাই, পিণ্ডদানও করে নাই। কিন্তু একটা কথা জানবেন, স্বামী স্ত্রীর মাঝখানে যদি থার্ড পার্সন ব্যক্তি ঢুকে যায়, নয় আপনার সংসার টিকবে না। সেই জন্য স্বামী স্ত্রীর জীবনের কথা কোনোদিন পাড়া প্রতিবেশীকে বলতে যাবেন না, আপনার কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে, যন্ত্রণা বাড়বে। পাড়া প্রতিবেশীকে দুঃখের কথা বলবেন, আপনার কষ্ট বেড়ে যাবে, আপনার যন্ত্রণা বেড়ে যাবে। আপনি নিজেই বুঝছেন না যে আপনার কষ্ট কি করে আসছে, যন্ত্রণা কি করে আসছে। আপনার সংসারে অশান্তি হয়েছে, সংসারে অশান্তি হয়েছে, আপনি কলে জল নিতে গিয়ে কাঁদছেন, পাশে যে জল নিচ্ছে সে কিন্তু আপনার চোখে জল দেখি বলে দেবে, বল দিদি তোর কি হয়েছে বল। আপনি সংসারের কথা সব তাকে বললেন, 100% গ্যারান্টি সেই দিদি কিন্তু আপনার বাড়িতে যাবে না। সব কথা শুনে নিয়ে দেখবেন বড় করে একটা হাই তুলবে, হাই তোদের এই হচ্ছে, তোরা সব ঠিক করে নিতে পারিনিস, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি। সব কিছু শুনলো, এবার দেরি হয়ে যাচ্ছে, শুনে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখবেন তার কর্তাকে বলবে, ওদের যা চলছে নয় কি বলবো আর, আমাকে সব খুলে খুলে বললো। সে সব কিছু শুনে নিয়ে মোড় মাথায় চা দোকানে যাবে, চা দোকানে 1 গ্লাস চা দে, চা খাচ্ছে, পাশের লোকটাকে বলছে ওই বাড়ির কি হচ্ছে জানিস। সে শুনলো, বলো তো যে কথা কেউ জানতো না, না কজন জানলো? তুমি বললে একজনকে, সে বলে দিল তার স্বামীকে, সে চায়ের দোকানে বসে হাঁড়ি পাঠাচ্ছে। সে 10 জনকে বললো, 100 জন হয়ে গেল। যে কথা কেউ জানতো না গ্রামের মানুষ সবাই জেনে গেল। তাহলে দুঃখের কথা জানাবে কাকে? 2 জনকে। এক হলো গুরু,
এক হলো তোমার নিজের গুরু, আর দুই হলো গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল। তাই জীবনে দুঃখের কথা জানাতে হয় এই দুজনকে, গুরু গোবিন্দ, এছাড়া আর কাউকে। পাড়া প্রতিবেশীকে যত বলবেন তত কষ্টই পাবেন, তত যন্ত্রণাই পাবেন। আজকে এই সীতা দেখুন, এই যে ফল্গুকে সাক্ষী করলো, ফল্গু মিথ্যে কথা বলে দিল, রাম বলে উঠলো তোমাকে আর বিশ্বাস করি না। বলুন কিভাবে সংসার ভেঙে যাচ্ছে। ফল্গুকে বলে উঠলো, রে ফল্গু, একটা মানুষের সংসার ভেঙে দিতে পারিস, জোড়া লাগাতে পারিস না? 14 বছর বনবাসে বনে বনে ঘুরেছি, আজকে আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না। যে রাবণের কাছে আমি ছিলাম, আমি যদি একবার তার মুখের দিকে তাকাতাম না, ও রামের হাতে তোকে মরতে হতো না, পুড়ে ছাই হয়ে যেতে পারত। জানিস না নারী শক্তি কত বড় শক্তি? নারী শক্তি কত বড় শক্তি? নারী শক্তি সাবিত্রী ফিরিয়ে আনতে পারে মরা স্বামী সত্যবানকে। সাবিত্রী ফিরিয়ে এনেছে মরা স্বামী সত্যবানকে। যে শিব হরিনাম করে সেই শিব নারী শক্তি মা কালীর পায়ের কাছে পড়ে থাকে। আমি সেই নারী শক্তি, রাবণের মুখের দিকে তাকালে মুখ পুড়ে যেত, কিন্তু আমি তাকাইনি। আর আজকে আমার স্বামী আমাকে মিথ্যাবাদী বলে চলে যাচ্ছে, এখনো সত্যি বল। বলবো তখনও সত্যি কথা বললো না, তখনও সত্যি কথা বললো না, মিথ্যা কথা বলে গেল। সীতা বলে উঠলো, শোন, তুই আমার সংসার ভেঙে তুই শান্তিতে থাকবি। তোর জল তুলে পিণ্ডদান করে বলে তোর এত অহংকার, তোর এত দর্প। আমার সংসার ভেঙে তুই শান্তিতে থাকবি কি করে? আমি যদি সতী নারী হয়ে থাকি আমি অভিশাপ করছি, আমি তোরই তীরে দাঁড়িয়ে আমি অভিশাপ করছি। শোন, আজ থেকে তোর জল যাবে নিচয়ে, নিচোর বালি ওপরে উঠবে। আমার জীবন যেমন শুকনো মরুভূমি করে দিলি, তপ্ত রোদে তোকে পুড়ে পুড়ে মরতে হবে। আর এই মিথ্যা কথা বলার অপরাধে শিগাল কুকুর মানুষে তোর বক্ষ মাঝে পায়খানা পেশাব করে যাবে। পৃথিবীর মধ্যে এত বড় বাথরুম আর কোথাও নেই, বুঝেছেন? যে বাথরুমে একসঙ্গে হাজার হাজার মানুষ বসে বাথরুম করতে পারে। একটা নদী বাথরুম হয়ে বসে আছে। কার অভিশাপ? সীতার অভিশাপ। বুঝে নিতে হবে, এই সেই মাটি যে মাটিতে রাবণ এসেছিল, রামও এসেছিল, সীতাও এসেছিল। আমরাই শুধু ভুলে বসে থাকি, কিন্তু সবই আছে, আমরা মানি। আজও সাধু আছে, আজও বৈষ্ণব আছে, আজও মূর্তিতে ভগবান আছে। আমরা শুধু দূরে সরিয়ে রেখেছি, তাকে কাছে টেনে নিতে পারি না। আজকে দেখো, বটবৃক্ষ আজও পর্যন্ত চির অমর। বটবৃক্ষের লক্ষ লক্ষ ফল হয়, কিন্তু বলতে পারবেন কোন ফল থেকে বট গাছের জন্ম হয়েছে? না, বট গাছের জন্ম হয় কি থেকে? বটবৃক্ষের ঝুরি নামে। কি চমৎকার জগৎ! ঝুরি নামে। আর ঝুরি নেমে 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 500 বছর, 1000 বছর একটা বটবৃক্ষ বেঁচে থাকে, তার মূল খুঁজে পাওয়া যায় না যে এর মূল কোথা, তবু সে বেঁচে আছে। কার আশীর্বাদ? সীতার আশীর্বাদ। বটবৃক্ষ সত্য কথা বলেছিল, হে রামচন্দ্র, সীতা দেবী এসেছিল, জল তুলে পিণ্ড দান করেছিল, এটাই তার সাক্ষী আমি দিলাম। সীতার সঙ্গে সঙ্গে বৃক্ষকে জড়িয়ে ধরে বলল, রে বৃক্ষ, শান্তি পেলাম, আমার ভাঙা সংসার তুই জুড়ে দিলি, আমি তোকে আশীর্বাদ করছি। এই সত্য সাক্ষী দেওয়ার জন্যে পৃথিবীর বক্ষ মাঝে তুই অমর হয়ে থাকবি। সব গাছের মরণ হবে, তোর মরণ হবে। আজকে সত্য সাক্ষী দিয়ে আমার দেহ যেমন শীতল করলি, তেমন ক্লান্ত মানুষ যখন তোর নিচে এসে বসবে, তুইও তাদের দেহেতে শীতল করবি। তাই আপনার প্রচন্ড গরম হচ্ছে, আপনি তেঁতুল গাছের নিচে বসলে দেহ ঠান্ডা হবে না। প্রমাণ নেবেন, আপনি কোনো বটবৃক্ষের নিচে গিয়ে বসবেন, আপনার দেহটা ঠান্ডা হয়ে যাবে, ঘাম শুকিয়ে যাবে, আপনি শীতল হয়ে যাবেন। তাহলে কে বলেছে নেই? আমরাই নেই, সবই আছে। ওই নদীর তীরে গয়া গিয়ে বসলো। লক্ষ্য করুন, আমি যে ঘটনাটা বলছি ত্রেতা যুগের ঘটনাটা বলে ফেললাম, কিন্তু সত্য যুগে তখন জল আছে। ওই নদীর তীরে গিয়ে বসলো, চোখ দুটো বন্ধ করে প্রতিজ্ঞা করলো যে যতদিন না পর্যন্ত গোলক থেকে ভগবান নেমে এসে আমার নয়ন স্পর্শ না করবে, এ নয়ন আমি আর খুলব না।
চোখ দুটো বন্ধ করে শুরু করলো হরিনাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নামে ভজ নামে জপ নামে করো সাম, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ভজ নাম জপ নাম কর চার, হরি নামে বাঁচাও তৈরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আপনি শ্রী হরি। আর যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। তাহলে চোখ দুটো বন্ধ করে হরিনাম করছে। এবার গয়ার হরিনাম স্বর্গে চলে গেল। সৃষ্টি হচ্ছে কিভাবে তীর্থ দেখুন। এক পাশে ফল্গু নদী, তার তীরে বসে আছে গয়া, করছে চোখ বন্ধ করে হরিনাম। দেবতার দল আসছে, একে একে স্বর্গ থেকে মর্তে আসছে। কেন আসছে? হরিনাম শোনার জন্য। কে? সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, যে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি। উপনীত গয়া সুরের কাছে, তারাই উপনীত গয়া সুরের কাছে, তারাই উপনীত গয়া সুরের কাছে। তারাই উপনীত গয়া সুরের কাছে। ইন্দ্র লোকে যারা ছিল মর্ত লোকে চলে এলো, হরি নামে গেল ব্রহ্ম লোকে। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি। উপনীত গয়া সুরের কাছে, তারাই উপনীত গয়া সুরের কাছে। হরি নামে গেল শিবলোকে। পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি, পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি, আরে পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি, পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি। উপনীত গয়া সুরের কাছে, তারাই উপনীত গয়া সুরের কাছে, তারাই উপনীত গয়া সুরের কাছে। তারাই উপনীত গয়া সুরের কাছে। সমস্ত দেবতারা মর্তের মাটিতে নেমে এলো, নদীর তীরে বসলো, আর নদীর তীরে বসে সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, পরে করো তালি দিয়ে, সদাই বলে হরি হরি, পরে করো তালি দিয়ে, সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি। এই যে হয়ে সদাই গেছে, বলে হরি হরি। একটু পরে এই তো হয়ে গেছে। তাহলে আপনারা যেমন বসে আছেন, গয়া চোখ বন্ধ করে হরিনাম করছে, দেবতার দল এসে আপনাদের মতো তালি দিয়ে হরিনাম করছে। বলুন তো, কালীকে কত তেল খড় পোড়ালে তবে কালী আসবে? দুর্গার জন্য কত কাপড় দিলে তবে দুর্গা আসবে? কত কি দিতে হবে তবে দেবতারা আসবে, দেবীরা আসবে। আর গয়া কিচ্ছু দেয়নি, শুধু চোখ বন্ধ করে হরিনাম করছে, সমস্ত দেবতারা এসে হাজির হয়েছে। তাহলে গয়ার হরিনাম স্বর্গে থেকে এলো, কিন্তু গয়ার হরিনাম আরো এক জায়গায় গেল, সেই জায়গাটায় থেকে কেউ এলো না। সেটা কোন জায়গা বলুন তো? জমের দক্ষিণ দ্বার। বলো, কেউ যেতে চায়? যেটাকে বলা হয় জমালয়, জমলোক। জমলোকে কারা থাকে? পাপীরা থাকে। পাপীরা কোনোদিন হরিনাম করে না, তাদের বিচার হচ্ছে। কিন্তু গয়ার হরিনাম বাঁধা মানে না, চলে গেছে জমালয়ে। জমালয়ে যারা পাপী ছিল তাদের কানে হরিনাম গেল, হরিনামে শুনে তারা উদ্ধার হলো রে, উদ্ধার হলো রে, উদ্ধার হলো রে,
মণ্ডলী, এ হরিনাম সেই হরিনাম হোক যে হরিনামটা আমার মুখ থেকে উচ্চারিত হচ্ছে বটে। মনে করুন গয়া এই জায়গায় বসে হরিনাম করলো, তাহলে গয়ার হরিনামে যেমন জমলোকে যারা ছিল উদ্ধার হয়ে গেল, তদ্রুপ মাগো আমাদেরও পূর্বপুরুষ যারা এখনো জমালয়ে চলে গেল, হরিনামে যেন তারা উদ্ধার হয়ে যায়, তারাও যেন ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যায়, তারা উদ্ধার হয়ে যাক, সব পূর্বপুরুষ নরক যন্ত্রণা ভোগ থেকে উদ্ধার হোক। ভগবান চলে এলো ফল্গু নদীর তীরে, যে জায়গায় বসে আছে। যেই নয়ন স্পর্শ করলো, বলল গয়া আমি সেই জ্যান্ত ভগবান। গয়া বলল তোমাকে দেখেছি আর আমি কিছু চাই না। বলে তুমি না চাইতে, তুমি চাইতে পারো না, কিন্তু তবু আমি দেব, তবু আমি দেব। গয়া বলল তুমি কি দিতে চাও? ভগবান বলল তোমার নামে একটা তীর্থস্থান করে যেতে চাই, সমস্ত তুমি পাপীদের উদ্ধার করার জন্যই তোমাকে আমি রেখে যাব। কলির মানুষ হবে মহাপাপী, মহা দুরাচারী, সেই পাপ থেকে তুমি উদ্ধার করে পৌঁছে দেবে আমার কাছে। তাই তোমার শরীরটাকে আমি শিলায় পরিণত করলাম, তুমি শিলারূপে তীর্থস্থান হয়ে থাকবে। আর এই তীর্থর নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ, গয়া তীর্থ, গয়া তীর্থ। তীর্থের এরিয়া কত দূর হবে? ঘোড়া ছুটিয়ে দিল ভগবান, লক্ষ্য করুন, ঘোড়া ছুটিয়ে দিল সকালবেলা। এই ঘোড়া সারা দিন ঘুরবে, সারা দিন ঘুরতে 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 যেখানে যেখানে যাবে ঘোড়া, সেই জায়গাটাই হবে গয়া তীর্থের জায়গা, সেই জায়গাগুলোই হবে তীর্থস্থান। ঘোড়া ছুটিয়ে দিল, ঘোড়া যতদিন পর্যন্ত ছুটে এসেছিল ততদিন পর্যন্ত ওই তীর্থ গয়া তীর্থ। তাই গয়া তীর্থটা ছোট নয়, অনেক বিশাল জায়গা। গয়া বলল আমি যখন তীর্থরূপে থাকবো তোমাকেও থাকতে হবে। বলো আমি কি করে থাকবো? শোনো, আমাকে তুমি শিলারূপে রেখে দাও, কলির মানুষের পাপ আমি নিজের মুখে নেব, তোমার চরণে পাঠিয়ে দেবো। কিন্তু এত যে আমি পাপ নেব, আমি উদ্ধার হব কি করে? আমারও তো উদ্ধার প্রয়োজন, আমি কি করে উদ্ধার হব? তাই তুমি তোমার চরণ আমার মস্তকে রাখো। হরি নামে যদি সর্ব পাপ চলে যায়, তাহলে কলির মানুষের আমি পাপ নেব, আর তোমার চরণ আমার মস্তকে থাকবে। আর ওই চরণ তলে বসে আমি বসে বসে তোমার নাম করিব, তোমার নাম করিব, আমি বসে বসে তোমার নাম করিব, বসে বসে তোমার নাম করিব, আমি সর্ব পাপ হতে মুক্তি পাব, বসে তোমার নাম করিব, সর্ব পাপ হতে মুক্তি পাব, বসে বসে তোমার নাম করিব। তাহলে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু গয়া বলল তুমি আমাকে শিলারূপে বসিয়ে দিয়ে যাচ্ছ, হাঁটতেও পারবো না, চলতেও পারবো না, আর কলির মানুষ তাদের পাপ আমাকে দিয়ে যাবে, আর আমি তার পাপ নিয়ে নরক থেকে উদ্ধার করে তোমার কাছে পাঠাবো। তাহলে আমার যে পাপ আসবে, আমি পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে তোমার চরণ আমার মস্তকে থাকবে, আর তোমার চরণ তলে বসে আমি হরিনাম করব, আমি সর্ব পাপ থেকে মুক্তি পাব। এই গয়া তীর্থের ইতিহাস। নারদ বলল তাহলে কলির মানুষ তীর্থে কেন আসবে? বলল মৃত মানুষের পিণ্ডদান করার জন্য আসবে। যারা নরকগামী হবে তাদের পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য গয়া তীর্থে আসতে হবে। তাদের যত পাপ গয়া গ্রহণ করবে, গ্রহণ করার পরে তারা পবিত্র হবে, তবেই তারা আমার কাছে আসতে পারবে, নইলে পারবে না। গয়া তীর্থ হচ্ছে ভায়া। নারদ বলল তাহলে যারা তীর্থে আসতে পারবে না তাদের কি হবে? ভগবান বলল শোনো, এই গয়া তীর্থের মাহাত্ম্য কোনো পাঠকের দ্বারায়, কোনো পাঠকের দ্বারায় পরিবারে মারা গেছে, সাধ্য শান্তিতে কীর্তন করায়, কিন্তু কোন কীর্তন করতে হয়? এটা সেটা লীলা কীর্তন করতে হয় না। ভগবান নিজে বলে গেছে যে কোনো পাঠকের দ্বারায় যদি ওই সাধ্য শান্তি যে মারা গেছে পূর্বপুরুষ, কোনো পাঠকের দ্বারায় যদি তার বাড়িতে
বা হরিবাসর করে যদি গয়া তীর্থর মাহাত্ম্য শ্রবণ করায়, তাহলে তাদের আর পিণ্ডদান করতে গয়া তীর্থে আসতে হবে না। শ্রবণের দ্বারাতে তাদের পরিবারের পূর্বপুরুষ নরক থেকে উদ্ধার হয়ে যায়, নরক থেকে উদ্ধার হয়ে যায়। তাই এ তীর্থের মাহাত্ম্য এত বড় মাহাত্ম্য। তাই অনেক চিন্তা ভাবনা করে, অনেক বইপত্র শাস্ত্র গ্রন্থ খুঁজে 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 এই গয়া তীর্থের মাহাত্ম্য আমি কালেকশন করে ভক্তদের কাছে আমি শ্রবণ করাই। যারা তীর্থে যেতে পারবে না, তারা যদি ভক্তি করে শোনে, তাদের পূর্বপুরুষ যেন নরক থেকে উদ্ধার হয়, নরক থেকে উদ্ধার হয়ে যায়। যাইনি তাই অনেকক্ষণ ধরে আপনাদের কীর্তন গান শ্রবণ করালাম, অনেকক্ষণ শ্রবণ হয়ে গেল। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, আপনারা সেবা করি তারপরে বাড়ি ফিরবেন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।